আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস 2025 উদযাপন উপলক্ষে গাইবান্ধায় সচেতন নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোহাম্মদ ওয়াসিম রেজা, গাইবান্ধা। মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক জহুরুল কাইয়ুম, শিক্ষাবিদ মাজহারুল মান্নান ও অ্যাডভোকেট আনিস মোস্তফা তোতন প্রমুখ। মোকাবেলায় এবং নবায়নযোগ্য জ্বালানিকে রূপান্তরের জন্য জাতীয় নির্ভর বিদ্যমান জ্বালানি মহাপরিকল্পনার ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান আপনারা জানেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সংক্ষেপে যাকে বলে টিএবি, সেই টিএবির অনুপ্রেরণা কমিটি আছে, তার নাম হচ্ছে সচেতন নাগরিক কমিটি। এই সচেতন নাগরিক কমিটিকে সংক্ষেপে বলা হয় সনাক, এবং এই সনাকের সঙ্গে সহযোগিতামূলক কাজ করে ছাত্রদের একটা দল, তাদেরকে আমরা বলি ইয়েস। ইয়েস হচ্ছে ইউথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট। তারা আমাদের হয়ে, সচেতন নাগরিকদের পক্ষ হয়ে তারা অনেক জনহিত কাজ, সমাজসেবামূলক কাজ করে। আজকে আমরা এই সংগঠনের পক্ষ থেকে দাঁড়িয়েছি বিশেষ একটা উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা হলো যে নবায়নযোগ্য জ্বালানি বলতে আপনারা সবাই বোঝেন, এই যে গাড়ি ঘোড়া চলছে, যে সামনে একটা গাড়ি গেল, এই গাড়িটা খোঁজ করে দেখা যাবে যে ভ্রমণ করে ধোঁয়া খাচ্ছে। এরা এই পেট্রোল যতক্ষণ চলবে ততক্ষণই পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। আপনারা দেখেন মোটরসাইকেল পেট্রোলে চলে, অধিকাংশ ক্ষেত্রে মোটরসাইকেলওয়ালা ভাইয়েরা ঠিক মতো দেখবেন যে লুব্রিকেটিং অয়েল সেটা বহু পুরানো হয়ে যায়, ভ্রমণ করে ধোঁয়া বেরোয়। আপনারা জানেন এই যে ধোঁয়া যে গ্যাস, এটাকে কি কার্বন অক্সাইড না হ্যাঁ, এটা কার্বন ডাই অক্সাইড, এটা বিষাক্ত বিষ, এটা বিষাক্ত গ্যাস। এটা যার নাক দিয়েই ঢুকবে, এই যে গাড়ি চালায় যাচ্ছে, উনি এটা জানেন যে ওনার ওখান থেকে ওনার ওই পাইপ দিয়ে সাইলেন্সার না, ওই পাইপটা হচ্ছে যেটা দিয়ে গ্যাস নির্গত হচ্ছে। হ্যাঁ, ওই পাইপটার মধ্য দিয়ে দেখেন কি রকম ধোঁয়া বেরোচ্ছে, আর ধোঁয়াটা হচ্ছে একটা বিশাল। ওয়াসিম রেজা, ডাক বাংলা টিভি, গাইবান্ধা।